মর্নিং টু অল অফ ইউ। আমি সোমনাথ স্যার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা ভিডিও। যে ভিডিওটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ফিজিক্সের ওপর, এবং যে টপিকটা আমি পড়বো সেটা হচ্ছে এরার ফাংশন। এই ভিডিওতে আমি তোমাদের জন্য এইচ.কে. দাস অ্যান্ড ডক্টর আর ভার্মার, যেটা ম্যাথামেটিক্যাল ফিজিক্স নামে যে বইটি, এই বইটির এক্সারসাইজ 9.5-এ টিপিক্যালি কিছু অঙ্ক তোমাদের জন্য সলভ করেছি। এই এরার ফাংশন যারা গ্র্যাজুয়েশন করছো, বিশেষ করে ফিজিক্স অনার্সের স্টুডেন্ট, থার্ড সেমের স্টুডেন্টদের জন্য খুবই ভাইটাল এই টপিকটা আছে। এবং শুধু এখানে নয়, জ্যামেও আসে কোয়েশ্চেন্স, নেটেও আসে। তো তোমাদের এইগুলো সলভ করা উচিত বা জানা উচিত কিভাবে সলভ করতে হবে। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা শেষে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে দিও, যাতে আমি পরবর্তীকালে তোমাদের জন্য আরও বেশি করে ম্যাথামেটিক্যাল ফিজিক্সের ওপর এবং ফিজিক্সের আরও কিছু টপিকের ওপর কোয়েশ্চেন আনসার নিয়ে আসতে পারি। আজকে যে টপিকগুলো করব সেই টপিকগুলোতে তো আমি আসছেই, তার আগে একটু বেসিকটা দেখে নেব যে এরার ফাংশন তো কাকে এরার বলে। ফাংশন আমরা সলভ করার আগে এর বেসিক কিছু জিনিস যেগুলো আমাদের খুবই একান্ত জানা প্রয়োজন, সেগুলো একটু আমরা জেনে নেব। প্রথমেই এই এরার ফাংশন, ম্যাথমেটিক্সে এরার ফাংশনকে আমাদের গস ফাংশনও বলে থাকি আমরা। আমরা এটাকে গস ফাংশন, অনেকে গাউস ফাংশন বলে, গস ফাংশন বলে, বা গস বা গাউস এরার ফাংশন বলে থাকি। এর ম্যাথমেটিক্যাল ফর্ম হচ্ছে ERF, মানে এরার ফাংশন অফ x. ER stands for error and f of x is the function of x. So error of x is equals to, ফর্মুলা হচ্ছে 2/√π ইন্টিগ্রেশন, লোয়ার লিমিট থাকবে 0, আপার লিমিট থাকবে x, e⁻⁻u² du। মানে যে ফাংশনটা নিচ্ছি সেটাই হবে আপার লিমিটের ভ্যালু। এরার ফাংশন এফ এর মধ্যে যে জিনিসটা রয়েছে, এই যে এফ অফ যেটা রয়েছে, দ্যাট এক্স ইজ দ্য আপার লিমিট, এইটাকে বলা হয় আপার লিমিট। আর টেন্স হচ্ছে জিরো থেকে শুরু হবে। কিন্তু যদি এই এরার ফাংশনের আমরা কমপ্লিমেন্টারি ফাংশন নিয়ে থাকি, মানে এরার ফাংশন অফ এক্স আমরা এটা পেলাম, এরার ফাংশন কমপ্লিমেন্টারি অফ এক্স সেটা যদি নিই, তাহলে তার ভ্যালু হচ্ছে ওই একই 2/√π ইন্টিগ্রেশন, লিমিট কিন্তু এখানে হয়ে যাবে এই এক্সটাই এখানে দেখো লোয়ার লিমিট হিসেবে বসেছে। মানে কমপ্লিমেন্টারি ফাংশনের ক্ষেত্রে, কমপ্লিমেন্টারি ফাংশন অফ এক্স এর ক্ষেত্রে এক্স হয়ে যাবে লোয়ার লিমিট, এটা মাথায় রাখতে হবে। এর ক্ষেত্রে লোয়ার লিমিট ছিল, প্রথমটার ক্ষেত্রে লোয়ার লিমিট সবসময় 0 হবে, এইটার ক্ষেত্রে আপার লিমিট সব সময় হবে ইনফিনিটি। এই হচ্ছে দুটো স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারের উপর বেস করে আমাদের 5টা জিনিস একটু মনে রাখা প্রয়োজন অঙ্কগুলো সলভ করতে। প্রথমটা কি? প্রথম, যদি আমার আপার লিমিট ইনফিনিটি, লোয়ার লিমিট যদি 0 হয়, সেই অবস্থার ভ্যালু সর্বদা 1 হয়। ঠিক আছে, তার মানে এইটার মানে কিন্তু এইটা ফাংশনটা হচ্ছে ইনফিনিটি, তাহলে ইনফিনিটির এরার ফাংশন হয় 1, জিরোর এরার ফাংশন হবে 0, ইনফিনিটির এরার ফাংশন হবে 1। এছাড়াও এরার ফাংশন অফ এক্স প্লাস এরার ফাংশন কমপ্লিমেন্টারি অফ এক্স এর সামেশন যদি আমরা যোগ করি, তার ভ্যালু হয় 1। আর একটা যে প্রপার্টি মনে রাখতে হবে সেটা হচ্ছে এরার ফাংশন অফ -x বলতে বোঝায় মাইনাস অফ এরার ফাংশন অফ এক্স। এই প্রপার্টিগুলো আমাদের কাজে লাগবে এর পরের অঙ্কগুলোকে সলভ করতে। চলো দেখে নিই, আজকে আমরা দেখে নেব যে আমাদের যে এরার ফাংশনের যে কথাগুলো বলছি সেগুলো কির ওপরে আমরা আজকে সলভ করব। টিপিক্যালি আজকের এর ভিডিওতে দেখো, পুরোটা তো কভার আপ করা সম্ভব নয়, তাই আমি 4টে টিপিক্যালি এরার ফাংশনের অঙ্ক তুলেছি, যেগুলো তোমাদের সামনে আমি সলভ করে দেখাবো। এই 4টে যে অঙ্ক আমরা পরপর সলভ করব, মোটামুটি এই 4টের যদি তোমাদের বেস ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমার মনে হয় বাকি এরার ফাংশনগুলো তোমাদের সুবিধা হবে, করতে সুবিধা হবে। তো চলো দেখে নিই আমরা একটা একটা করে সলভ। আমাদের স্ক্রিনে দেখো প্রথম যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনটা এখানে এসেছে, সেটা হচ্ছে এরার ফাংশন কমপ্লিমেন্টারি অফ এক্স প্লাস এরার ফাংশন কমপ্লিমেন্টারি অফ
কমপ্লিমেন্টারি অফ এরার ফাংশন অফ মানে এরার ফাংশন কমপ্লিমেন্টারি অফ মাইনাস এক্স, এই দুটোকে যখন অ্যাড আপ করবো তখন হবে 2। এটা আমাদেরকে করতে হবে। আচ্ছা দেখো, আমরা কি জানি না, এরার ফাংশন অফ এক্স এর আগে যে প্রপার্টিটা পড়লাম প্লাস এরার ফাংশন কমপ্লিমেন্টারি অফ এক্স, এই দুটোকে অ্যাড আপ করলে হয় 1। এই দুটোকে অ্যাড আপ করলে হয় 1। তাহলে আমরা বলতে পারি এরার ফাংশন অফ মাইনাস এক্স প্লাস এরার ফাংশন কমপ্লিমেন্টারি অফ মাইনাস এক্স, এটাও 1 হবে। এবার এই দুটোকে যদি আমি অ্যাড আপ করি, এটা ধরো আমার ইকুয়েশন 1, ইকুয়েশন 2। এখন ইকুয়েশন 2তে দেখো আমাদের আরেকটা কি প্রপার্টি আছে, আমাদের আরেকটা প্রপার্টি আছে যে এরার ফাংশন অফ মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস অফ এরার ফাংশন অফ এক্স। তাহলে এই প্রপার্টিটা এখানে লাগাবো, লাগিয়ে আমার কি দাঁড়ালো না, এরার ফাংশন অফ মাইনাস অফ এরার ফাংশন অফ এক্স প্লাস এরার ফাংশন অফ মাইনাস এক্স ইকুয়ালস টু 1। এটা আমি 3 নম্বর সমীকরণ দিলাম। নাও অ্যাডিং 1 and 2 we get, আমরা 1 এবং 3কে যদি যোগ করি, দেখো দেখো তোমরা এখানে পরিষ্কার দেখতে পাবে যে এই এরার ফাংশন আর এই এরার ফাংশনটা দেখো কেটে যাবে, তাই না? দেখো কেটে যাচ্ছে, এটা একটা প্লাস একটা মাইনাস আছে। তাহলে পরে কি থাকছে, এরার ফাংশন কমপ্লিমেন্টারি অফ এক্স প্লাস এরার ফাংশন কমপ্লিমেন্টারি অফ মাইনাস এক্স ইকুয়ালস টু 1 + 1 2 প্রুভড। এই তো ছিল ছোট্ট একটা অঙ্ক। নেক্সট যে অঙ্ক আমরা এখন করব, এই অঙ্কটা হচ্ছে তোমাদের স্ক্রিনের ওপর এরকম বলছে, এরার ফাংশন অফ এক্স ইজ ইকুয়ালস টু 2/√π, ব্র্যাকেটের মধ্যে রয়েছে দেখো এক্স মাইনাস এক্স কিউব বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 7/3 ফ্যাক্টোরিয়াল বাই 7। এটা প্রমাণ করতে হবে, বা এখান থেকে এই যে এটা লিখেছে না, এটা অ্যাকচুয়ালি ম্যাকলরেন সিরিজ বলা হয়। ম্যাকলরেনের সিরিজের থেকে এই অঙ্কটা আসে, যেখানে একটা এরার ফাংশন অফ এনি ফাংশন এক্স ইজ গিভেন বাই একটা ফর্মুলা আছে যেটার ভ্যালু হচ্ছে, ম্যাকলরেন সিরিজ যে ফর্মুলাটা দিয়ে থাকে সেটা কি, সেটা হচ্ছে এরার ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু, এরার ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 2/√π summation of n equals to 0 to infinity, n equals to 0 to infinity minus 1 to the power n, n equals to 0। ভালো করে বোঝো, এই যে ফর্মুলাটা দেখছো, এই ফর্মুলাটা পুরোপুরি ম্যাকলরেনের সিরিজ থেকে আমরা পেয়ে থাকবো, ঠিক আছে? x to the power 2n plus 1, x to the power 2n plus 1 divided by n factorial into 2n plus 1। এইটা হচ্ছে ম্যাকলরেন যে সূত্রটা দিয়েছিল, সেটা হচ্ছে সূত্র। এখন তোমরা বলবে স্যার এই যদি সূত্র দেওয়া থাকে তাহলে n এর ভ্যালু একবার 0 বসাবো, একবার 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, তাহলেই তো এটা পেয়ে যাবো। হ্যাঁ, পেয়ে তো যাবে, সেটা কোনো অসুবিধেই নেই, পেয়ে তোমরা যাবে। কিন্তু আমাদেরকে এখানে প্রমাণ করতে বলেছে যে এইটা সমান এটা হবে। তুমি তো এটা ম্যাকলরেন সিরিজ থেকে জানো যে আমরা জানি সমান এটা সমান এটা, তাহলে বসিয়ে দিলেই হয়ে যাবে টুক করে। কিন্তু আমরা এখানে প্রমাণ করব। দেখো, এক্সপোনেন্সের ক্ষেত্রে ধরো কোনো একটা টার্ম আছে -z, সেটা তোমরা কিভাবে লিখবে আমাকে একটু বলো। এইটা যদি একটা ফাংশন দেওয়া থাকে e টু দি পাওয়ার -x, তাহলে তার ফাংশনগুলো আমরা কি করে লিখি বলো? আমরা লিখে থাকি, আমি লিখে দিচ্ছি, দেখো, ফর এ সিরিজটা হচ্ছে, এক্সপোনেন্টের সিরিজ হচ্ছে 1 - z/1 ফ্যাক্টোরিয়াল প্লাস z²/2 ফ্যাক্টোরিয়াল মাইনাস z³/3 ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট, পুটিং z ইকুয়ালস টু u², আমরা এখানে পুট করলাম। তাহলে e টু দি পাওয়ার -u² সমান কত লিখতে পারবো বলো? 1 - z এর জায়গায় শুধু u² বসাবো,
u square by 1 factorial plus u to the power 4 by 2 factorial plus minus u to the power 5 by 3 factorial, and this way it will go. এবার দেখো এরার ফাংশন অফ এক্স বলতে আমরা কি বোঝাই না 2 বাই রুট পাই ইন্টিগ্রেশন অফ 0 টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিইউ। বোঝা গেল এখানে জেডটাকে ইউ স্কোয়ার দিয়ে কেন রিপ্লেস করলাম? তার কারণ আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স বা মাইনাস জেড এই ভ্যালুটা আমরা জানি, এই সিরিজটা আমাদের জানা আছে, কিন্তু যদি আমরা ইউ স্কোয়ার বসাই তাহলে কি হবে সেটা জানি না, তাই জেড সমান ইউ স্কোয়ার ধরে নিলাম, কারণ কি আমার ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ারটা আমার এখানে দরকার আছে। তাহলে 2 বাই রুট পাই ইন্টিগ্রেশন 0 টু এক্স, আচ্ছা পড়ে থাকছে কি ভেতরের জিনিসটা 1 মাইনাস এক্স বাই 1 মাইনাস ইউ স্কোয়ার 1 minus u square by 1 factorial plus u to the power 4 by 2 factorial minus u to the power 5 by 3 factorial plus dot 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 like this and then du। এবার তো খুবই ইজি, ইন্টিগ্রেটটা যদি তুমি করো তাহলে পাবে 2 বাই রুট পাই, প্রথমটা হবে দেখো এইভাবে লিখবো আমরা 0 টু এক্স 1 ইন্টু ডিউ মানে হচ্ছে শুধুমাত্র ডিউ, তারপর এটা মাইনাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়ালটা বাইরে বার করে নেবো, ইন্টিগ্রেশন 0 টু এক্স কত থাকবে বলো ইউ স্কোয়ার ডিইউ প্লাস ইন্টিগ্রেশন আমরা এখানে বের করে নেবো, আমরা এখানে প্রথমে বের করে নেবো 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টিগ্রেশন 0 টু এক্স ইউ টু দি পাওয়ার 4 বাই 4 ডিইউ, তারপর আবার দেখো মাইনাস আছে 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টিগ্রেশন 0 টু এক্স ইউ টু দি পাওয়ার 5 ডিইউ, এইভাবে আমাদের চলতে থাকবে। এটাকে যদি করো তাহলে পাবে 2 বাই রুট পাই, দেখো ইন্টিগ্রেশন অফ ডিইউ মানে হচ্ছে ডিউ, ইন্টিগ্রেশন অফ ডিইউ মানে হচ্ছে ইউ, সেই ইউ এর দুটো লিমিট যদি বসাই তাহলে দেখো লোয়ার লিমিট 0 সেটা থাকছে না কিছু, আপার লিমিট শুধু এক্স, তাহলে এখানে থাকলো প্রথমটা হচ্ছে এক্স, তারপরটা কত হবে দেখো ইউ স্কোয়ার আছে মানে হয়ে যাবে এক্স এস কিউব, নিচে থাকছে 1 ফ্যাক্টোরিয়াল আর এটা 3 প্লাস দেখো এটা 4 আছে মানে এক্স টু দি পাওয়ার 5 হবে বাই 2 ফ্যাক্টোরিয়াল আর এখানে 5 হয়ে যাবে মাইনাস এইখানে দেখো 1 বাই হয়ে যাবে 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টিগ্রেশন অফ দেখো ইউ টু দি পাওয়ার 6 ডিইউ আছে মানে এটা কত হয়ে যাবে 7 বাই 7, এইভাবে চলতে থাকবে। নেক্সট যে অঙ্কগুলো আমরা করব তার জন্য একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আন্ডার ইন্টিগ্রাল সাইন, ডিফারেন্সিয়েশন আন্ডার ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল সাইন, ইন্টিগ্রেশনই লিখি সুবিধা হবে তোমাদেরও, ইন্টিগ্রেশন সাইন, ইন্টিগ্রেশন সাইন। ঘটনাটা কি এবং এটার কাজ কি সেটা আমি একটু বলে দিই। ধরো এটা শর্ট ফর্ম আমরা ইউজ করব ডিইউআইএস, এই কথাটা আমি উল্লেখ করব। এটার ভ্যালু কি, ধরো একটা ইন্টিগ্রেশন আছে অফ আ ফাংশন আলফা, সেটা এইভাবে দেওয়া আছে, ধরো লিমিট এ টু বি ফাংশন অফ এক্স কমা আলফা ইন্টু ডিএক্স, যেখানে আলফাকে আমরা বলে থাকি প্যারামিটার, আলফাকে কি বলবো গো প্যারামিটার, এতে এর ফাংশনের ভ্যালু হচ্ছে f1 ইন্টু f1 অফ আলফা, আর বি এর ভ্যালুটাকে আমরা বলছি ফাংশন অফ আলফা 2, ফাংশন 2 অফ আলফা অ্যান্ড ফাংশন 1 অফ আলফা, এ অ্যান্ড বি
দুটো লিমিটে দুটো ভ্যালু বসবে। এবার যদি আমার থাকে ডিডি আলফা অফ আই আলফা, এটার ভ্যালু হবে ডিডি আলফা অফ ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স কমা আলফা ডিএক্স, এই ভ্যালুটা। এটাকে যখন সলভ করব তখন যে ফর্মুলাটা আমার টোটাল লাগবে সেটা তিনটে ভাগে ভাগ হবে। একটা হচ্ছে দেখো ইন্টিগ্রেশন লিমিট এ টু বি ডেল ডেল আলফা অফ এফ অফ এক্স কমা আলফা ডিএক্স প্লাস ফাংশন অফ আপার লিমিট and dd alpha of b minus function of lower limit into derivative of a. So this is the formula, this is the actual formula which we have to use. This is called differentiation under integration sign, DUIS. এই কথাটা আমি এবার ইউজ করতে থাকবো। দেখো এই যে সামটা দেখতে পাচ্ছ, এই সামটা আমরা এখানে সলভ করব। কিভাবে সলভ করব এটা দিয়েছে। আচ্ছা দেখো এরার ফাংশন অফ রুট এক্স যদি আমরা বলি, ফর্মুলা কি হবে 2/√π ইন্টিগ্রেশন 0 টু রুট অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিইউ। ঠিক আছে, এইটা হবে আমাদের ভ্যালু। এবার আমাকে এখানে ক্যালকুলেট করতে দিয়েছে কি না ডিফারেন্সিয়েশন of the error function of root x with respect to x। তার মানে আমরা এখানে লাগাবো 2/√πটাকে বাইরে রেখে ddx of integration 0 to root x e to the power minus u square du, এটা লাগাবো। এবার আমরা কি ইউজ করছি, আমরা ইউজ করছি ইউজিং, একটু আগেই পড়লাম DUIS মানে ডিফারেন্সিয়েশন আন্ডার ইন্টিগ্রেশন সাইন। আমরা এটাকে ইউজ করে কি লিখব, এটার ভ্যালু লিখব 2/√π। ফার্স্ট ফাংশন হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 টু রুট এক্স ডেল ডেল এক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিইউ প্লাস f of root x comma x into ddx of root x minus f of 0 comma x into ddx of 0 2/√π। দেখো এইখানে পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স হচ্ছে, কিন্তু এখানে যে ফাংশনটা আছে সেটা ইররেসপেক্টিভ অফ এক্স, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে 0 প্লাস এইখানে দেখো ফাংশনটা যেটা আছে সেখানে আমার বসে যাবে ইউ এর জায়গায় বসবে রুট অফ এক্স এর হোল স্কোয়ার, আর ডেরিভেটিভ হচ্ছে এইটা √2 এর ডেরিভেটিভ মানে হচ্ছে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, আর এটা হয়ে গেল 0। তাহলে পড়ে থাকছে 2/√π 1/2√x ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটাকে যদি খুলি 2 কেটে যাবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই রুট ওভার অফ এক্স পাই। প্রুভড। শেষের অঙ্ক, এটা লাস্ট অঙ্ক, লাস্ট টাইপের অঙ্ক যেটা তোমাদের জন্য আমি এনেছি। এই অঙ্কটা আমরা এখন দেখব। দেখো প্রথমে আমরা লিখব এরার ফাংশন অফ এক্স, যা ন্যাচারাল ফর্মুলা সেই ফর্মুলায় লিখব 0 টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিইউ। ddx অফ এরার ফাংশন অফ এক্স যদি আমরা লিখি
তাহলে 2/√পাইটা আগে লিখে ddx অফ ইন্টিগ্রেশন 0 to ax e to the power minus u square du। এবার আমরা সেই আগের মতনই ইউজ করব, ইউজিং DUIS মানে ডিফারেন্সিয়েশন আন্ডার ইন্টিগ্রেশন সাইন বা ইন্টিগ্রাল সাইন, যেটা তোমরা বলবে। কত দাঁড়াবে? 2/√পাই ইন্টিগ্রেশন হবে 0 to ax del x of e to the power minus u square du plus f of ax comma x ddx of ax minus f of 0 comma x ddx of 0। তাহলে 2/√পাই, দেখো এটা আবার সেই পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, তাই এই ভ্যালুটা হয়ে গেল 0। এটার ভ্যালু হবে ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স এর হোল স্কোয়ার বসাবো, এবং ডিডিএক্স অফ এ এক্স মানে হচ্ছে শুধুমাত্র এ, আর এইটা আবার দেখো 0। অতএব 2/√পাই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু এ, বাইরে যদি বার করি তাহলে 2a ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই √পাই রুট। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। এরকম আরও ভিডিও আনতে আমাকে তোমরা লাইক সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর কোন কোন টপিকের ওপর স্পেসিফিক্যালি ফিজিক্স অনার্সের স্টুডেন্টদের বলছি ভিডিও বানালে তোমরা উপকৃত হবে, আমাকে একটু জানাও। ফিজিক্স অনার্স স্টুডেন্টদিকে আমি বলছি, যারা যারা আছো তারা কোন কোন টপিকের ওপর আরও ভিডিও চাও প্লিজ আমাকে কমেন্টে জানাও। চ্যানেলটা শেয়ার করো, ভিডিওটা শেয়ার করো নিজেদের বন্ধু বান্ধব এবং যারা আছে যাদের এইটা প্রয়োজন টপিকটা তাদেরকে। আশা করি আমার সঙ্গে তোমরা থাকবে, তোমরা ছাত্র সমাজ, তোমাদের পাশে আমি সর্বদা আছি। ধন্যবাদ।